বিসমিল্লাহ। তাও তো খুলে না, দেখি চেষ্টা করে। মাশাআল্লাহ, সবার কিসমত, শুধু আল্লাহ আল্লাহ করেছি, আল্লাহ যেন ভালো হয়। এত ঝরঝরে হয়েছিল, আমি দেখতে যাই আমার খাইতে মন চাইতেছিল। আর দুলাভাই বারবার বলতেছিল আগে আমাকে দাও, মিক্স করার দরকার নাই, আগে আমাকে দাও। মাশাআল্লাহ, আজকে বাসায় সবার জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করেছি। তো কাচ্চি বিরিয়ানি রান্না করার প্রসেসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, অনেকদিন হয় শেয়ার করা হয় না। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, সিনার পিস সবগুলা হাড় সহ কাইটা আনা হয়েছে। এই যে দেখো, নিয়েছি 2 কেজি বাসমতি চাল। চালের এত পরিমাণ দাম, 1 কেজি চালের দাম দিয়ে 6 কেজি চাল কেনা যাবে। চালের দামটা আমি তোমাদের দেখাই, এই দেখো 480 টাকা। আমি তো রীতিমতো অবাক। 2 প্যাকেট নিয়েছি কাচ্চি বিরিয়ানির মশলা। ভালো করে মাংসগুলোকে আমি ধুয়ে নিছি, ধুয়ে পানি ঝরাই নিছি। এখানে দিয়ে দিব আমি 4 টেবিল চামচ টক দই। টক দইয়ের পরিমাণটা সবাই বুঝে দিবা মাংস অনুযায়ী। টক দইটা যত সুন্দর করে দিতে পারবা মাইখা, মাংসটা তত সফট হবে। তো এখানে আমি টক দইটা দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। তারপরে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু ভালো মতো করে দিতে হবে, কারণ চালে এক্সট্রা কোনো লবণ দেওয়া যাবে না। চাল যখন আমি সেদ্ধ করব তখন লবণ দিয়ে দিব। তখন আমি এই যে দিয়ে দিলাম আলু বখারা আর কিশমিশ, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া বেশি করে, ঝাল অনুযায়ী তোমরা দিবা। একটা সিক্রেট মশলা দিয়ে দিলাম। এই যে কাচ্চি রেডি মশলাটা আমি এখন কাইটা দিয়ে দিব 1 প্যাকেট। আরেক প্যাকেট আমি অল্প একটু চালে দিব, পুরাটা দিব না। আমি অনেক বেশি মশলাদার খাবার খাইতে পারি, কিন্তু ততটাও না। তো এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখন সব এগুলো হাতের সাহায্যে আমি পরিমাণ মতো লবণও দিয়েছি, হয়তো স্কিপ হয়ে গেছে। এখন এটা সুন্দর করে আমি ম্যারিনেট করে নিব। তারপরে একটু সয়া সস দিয়ে দিব, একটু বেশি হয়ে গেছিলো আবার রেখে দিলাম। তো এটা আমি অনেক সুন্দর করে হাতের সাহায্যে মাইখা ম্যারিনেট করে রাখবো। যত ভালো হবে ম্যারিনেট করা, তত মাংসটা সফট হবে আর সব মশলাগুলা ভিতরে ঢুকবে। এই যে দেখো, আমি এখন সাদা সোয়াবিন তেলটা দিয়ে একদম 3 ঘন্টার জন্য রেখে দিব। কাচিতে কিন্তু আরও অনেক মশলা ইউজ করে, যেমন কেওড়া জল, গোলাপ জল, তারপর বাদাম, বিভিন্ন বাদামটা ইউজ করলে আমার ভালোই লাগে, কিন্তু আমার বাসায় আজকে ছিল না। তো আমি আরেকটা হাঁড়িতে গরম পানি বসাই দিছি, দিয়ে দিলাম কাচির এক্সট্রা মশলাটা, ওই যে গরম মশলাটা। তারপরে দিয়ে দিছি তেল, আর এই যে ফুইটা গেছে পানি। এরপর আমি এই যে রাইসটা ঢাইলা দিতেছি। রাইস 70% সেদ্ধ করে আমি চালনিতে ছাইকা নিব। একেবারে তেলটা একটু বেশি করে দিছি যেন একদম ঝরঝরা থাকে। আর রাইস থাকার পরে কিন্তু কোনোদিনও কেউ ধুয়েও না, কারণ রাইসটা একদম গরম থাকতে হবে। গরম থাকলে উপরেও গরম, নিচেও গ্যাসের তাপ, আগুনের তাপে মাংসটা সফট হয়ে যাবে। এই যে দেখো 70% সেদ্ধ হয়ে গেছে, একটার গায়ে একটা কখনোই লাগে না। চালনিতে আমি সুন্দর করে ঝরা দিয়ে নিছি। চালনিতে ঝরা দিয়ে আমি আরেকটা উপরে ঝরা দিয়ে রাখবো পাত্রটা, যেন নিচের ফেনাটা না লেগে লেগে থাকে। একদম সব মার ঝরে যাবে। ঝরে গেলে আমি একদম এই যে মাংসর এটার উপরে আস্তে আস্তে দিয়ে কয়েকটা লেয়ার বানাবো। কাচ্চির আলু সবসময় ভেজে দেই, কিন্তু আমার আজকে মনে হইলো আলুটা না ভেজে দিয়ে মাংসর সাথে গুজে গুজে দেই। এতে করে যখন মাংসটা একবারে হয়ে পোড়া পোড়া হবে নিচে, আলুটা তখনই লাল হয়ে যাবে, লেগে লেগে থাকবে। এর জন্য আজকে এইভাবে দিলাম, নতুন আলু, সেই জন্য আরও দিলাম, অনেক সফট হয়ে যাবে। তো এই যে দেখো, সুন্দর করে উপর দিয়ে রাইস দিয়ে দিলাম আমি। রাইসটা একদমই ঝরঝরে সুন্দর ছিল। এরপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিছি। বেরেস্তাটা আমাদের এক ছেলের বউ আমাকে কেটে দিছে। মাশাআল্লাহ, এত চিকন হয়েছে আর মুচমুচে হয়েছে। বেরেস্তা আমার কাছে খুব পছন্দ। তোমাদের কার কেমন লাগে বেরেস্তা জানাবা। তো আমি বেরেস্তা দিয়ে 1 লেয়ার দিয়েছি, আবার আরেক লেয়ার উপরে দিয়ে দিব। এরকম করে আমি 2-3টা লেয়ার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিব। দিয়ে দিলাম কতগুলা কিশমিশ। তারপরে এই যে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আরেকটা লেয়ার দিয়ে আমি আবার কতগুলা বেরেস্তা দিয়ে একদম পরিপূর্ণ করে সুন্দর করে দমে দিয়ে দিব। বিরিয়ানি আসলে করতে আমার সব সময় ভালো লাগে। এই যে ওপরে আমি একদম সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে লাস্ট লেয়ারটা একদম কভার করে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি গাঢ় করে করবা তোমরা, তাহলে অনেক বেশি ভালো লাগে। এখন আমি প্রাণ ঘি দিয়ে দিলাম। প্রাণের কিছু পণ্য আমার এত পছন্দ, আর কিছু পণ্য এত জঘন্য। তো প্রাণ ঘিটা সব থেকে ফেভারিট আমার, প্রাণের যত প্রোডাক্টস আছে তার মধ্যে। এই যে প্রাণ ঘি দিয়ে উপরে আমি আলু বোখারা আর কিশমিশ দিয়ে দিলাম। এখন আমি প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি ঘিটাও দিয়ে দিছি সুন্দর করে। এখন আমি অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলি দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম পুদিনা পাতা আর হয়েছে ধনিয়া পাতা। এখন আমি এটাকে একদম দমে দেওয়ার জন্য আটকে গ্যাসের উপরে বসাই দিব। গ্যাসের উপরে বসায় আমি হাই স্পিডে 15 মিনিট রান্না করব। আমি অনেকগুলো গুঁড়ো দুধ উপরে দিয়ে দিছি টেস্ট বাড়ানোর জন্য। আমি একটু চিনি দিয়েছি, যেগুলো স্কিপ হয়ে গেছে। আর তোমরা যারা কাচ্চি বিরিয়ানি আরও মশলাদার খেতে চাও, তারা আরও মশলাদার করে রান্না করতে পারো, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে। আমি 15 মিনিট হাই স্পিডে গ্যাস রেখেছি, এরপরে রেখেছি হয়েছে 40 মিনিট একদম লো স্পিডে। মাশাআল্লাহ, নামায় নিয়ে আসছি। আমি টাইমটা বলে দিলাম, যদি কারো ভালো লাগে আমার মতো রান্না করতে পারো। তো আমি অনেকক্ষণ সময় নিয়ে যে আটাটা তুলেছি, এখন এটাকে আমি একদম খুলতে পারতেছিলাম না, একটু কষ্ট করে খুললাম। মাশাআল্লাহ,
এত ফ্লেভার ছড়াইছে, বাসার সবাই বলতেছে, আমাকে দুলাভাই রীতিমতো বলতেছে তোমার পুরো মিক্স করতে হবে না, তুমি আমার প্লেটে দাও। আর আজকের খাবারটা আমাদের ট্রিট দিয়েছে আমার ননাসের জামাই। সে ঢাকা থেকে দেখে আসছে আমার ভিডিও, আমি কাচ্চি রান্না করতে পারি। সেই তখন থেকে বলছে যে তুমি আইসা রান্না করে খাও, না হয় আমি তোমাদের বাসায় আসবো। পরে দুলাভাই আসছে, এই যে সবার আগে দুলাভাইকে প্লেটে সাজায় দিছি। মাশাআল্লাহ, দুলাভাই খায় খুব প্রশংসা করতেছে, সে খুবই ভালো মনের মানুষ। তো আমরা সবাই খাইতে বসে গেছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।